আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আপনারা দেখছেন WNN বাংলা। আমি সাথে আছি নিগার দিল নাহার। শতাব্দীর পর শতাব্দী ধরে বাংলা তার সমৃদ্ধ সাংস্কৃতিক পরিচয়ের জন্য পরিচিত, যেখানে বিভিন্ন ধর্ম ও ঐতিহ্য সহাবস্থানের মাধ্যমে একটি অনন্য সামাজিক কাঠামো গড়ে তুলেছে। তবে আজ প্রশ্ন উঠেছে, পশ্চিমবঙ্গে বিজেপির ক্রমবর্ধমান প্রভাবের ফলে কি সেই পরিচয় পরিবর্তিত হচ্ছে? 2026 সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনী প্রচারণার সময় বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ধর্মভিত্তিক ভোটের প্রবণতা নিয়ে করা মন্তব্য ব্যাপক বিতর্কের জন্ম দেয় এবং ক্রমবর্ধমান মেরুকরণ নিয়ে উদ্বেগ আরও বাড়িয়ে তোলে। নির্বাচনের পর পরিচয় ও সংস্কৃতি নিয়ে বিতর্ক আরও তীব্র হয়ে ওঠে। 21 মে 2026-এ ভারতে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর স্বীকৃতি সরকারি সহায়তাপ্রাপ্ত ও বেসরকারি মাদ্রাসাগুলোকে সকালের সমাবেশে বন্দে মাতারম গাওয়ার নির্দেশ দেওয়া হয়। এই সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক ও সামাজিক বিতর্ক শুরু হয়। সমর্থকরা একে দেশপ্রেম জাগ্রত করার উদ্যোগ হিসেবে দেখলেও বিরোধীরা এটিকে সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানের উপর একটি নির্দিষ্ট সাংস্কৃতিক পরিচয় চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা হিসেবে আখ্যায়িত করেন। একই সময়ে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স NRC এবং অবৈধ অভিবাসন সম্পর্কিত আলোচনা রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে রয়ে গেছে। অনেক বাঙালি মুসলমানের আশঙ্কা স্থানীয় মুসলিম সম্প্রদায়কে অবৈধ অভিবাসনের সঙ্গে বারবার যুক্ত করার প্রবণতা সামাজিক বিভাজনকে আরও গভীর করতে পারে। পশ্চিমবঙ্গে সাম্প্রতিক ঘটনা প্রবাহে রাজ্যের সাংস্কৃতিক ও রাজনৈতিক পরিচয় পুনর্গঠনের একটি ক্রমবর্ধমান আক্রমণাত্মক প্রচেষ্টার ইঙ্গিত দেয়। শিক্ষা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে নেওয়া নীতিমালা, ধর্মীয় বিভাজন ভিত্তিক রাজনৈতিক বক্তব্য এবং নাগরিকত্ব ও অভিবাসন ইস্যুকে ঘিরে অব্যাহত প্রচার এসবই এই ধারণাকে শক্তিশালী করেছে যে বিজেপি বাংলার দীর্ঘদিনের বহুত্ববাদী ঐতিহ্যের পরিবর্তে সংখ্যাগরিষ্ঠতাবাদী একটি রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের পথে এগোচ্ছে। সহ অবস্থান ও সাংস্কৃতিক বৈচিত্র্যের জন্য পরিচিত একটি অঞ্চল ক্রমেই পরিচয় ভিত্তিক রাজনীতির সংঘাতময় ময়দানে পরিণত হচ্ছে, যার সংখ্যালঘু অধিকার, সামাজিক সম্প্রীতি এবং বাংলার অনন্য ঐতিহ্য সংরক্ষণের ভবিষ্যৎ নিয়ে গুরুতর প্রশ্ন তুলে দিচ্ছে।